আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়াস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, এখানে আমি অফ ক্যামেরায় কড়াইটা গরম করে নিচ্ছি। দেন তার মধ্যে লাউটা ধুয়ে এখন কেটে নিব। তো লাউয়ের নিচের অংশটুকু কাটতেছি, দেখুন। এবার লাউয়ের মাঝখান দিয়ে কাটলাম, আরো এক ভাগ করলাম। এবার লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নেব। সাথে থাকুন আর দেখতে থাকুন বন্ধু। আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত। লাউ যারা খান না, একবার হলেও বাসায় ট্রাই করবেন। লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব, দেশি মুরগি। আমাদের লাউটা কিন্তু কাটা হয়ে গিয়েছে তরকারিগুলো। দেন এখানে দেশি মুরগি নিয়েছি। তো এখানে আমি হলুদ এবং লবণ মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এক কাপ পরিমাণ সাদা সয়াবিন তেল দিলাম এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিলাম। এবার মাংস দিয়ে দিলাম। তার মধ্যে 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 5 থেকে 6 টেবিল চামচ শুকনো মরিচ পেস্ট দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ, কাঁচা জিরে বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি ম্যারিনেট করে রেখেছিলাম মশলাগুলোর সাথে একসঙ্গে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংস যত কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগে আর টেস্টি হয়, স্বাদ লাগে। লাউ কিন্তু সুন্নাত খাওয়া, কারণ বন্ধুরা এখানে দেখুন আমি লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো লবণ দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিটের মতন। এবার আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে। যা বলতেছিলাম সেটা লাউ কিন্তু খাওয়া সুন্নাত। সেটা অনেকে হয়তো জানেন না। নবীজি লাউ খেতেন, এজন্য লাউ খাওয়া সুন্নাত। তো যারা এখন পর্যন্ত লাউ খাননি, নবীজির কথা চিন্তা করে অবশ্যই কিন্তু লাউটা তরকারিটা খেতে পারেন। আর এভাবে যারা মুরগির মাংস দিয়ে রান্না করেননি, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি 5 থেকে 6 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, আমি আকাশ ভালোবাসি, গাছ ভালোবাসি, তাই এবার ঢাকাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন জাল কিন্তু উঠে এসেছে। আমি কিন্তু এখনো পানি দিইনি। লাউ থেকে পানি বের হচ্ছে, মাংস থেকেও পানি বের হচ্ছে। আমি আবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। অফ ক্যামেরায় ঢাকাটাও উঠে তুলে নিলাম। এবার আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছিলাম। এর মাঝখানে আম্মু একটা লাড্ডু খাচ্ছিলাম। আমারটা অর্ধেক খাওয়া আর মারটা এখনো আম্মু ধরেনি, আর তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এভাবে কিছু সময় আরো ধরে কষিয়ে নেব নেড়ে চেড়ে। জানি না কাদের কাছে এই রেসিপিটা ভালো লাগে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, তাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি কষানোর জন্য পরিমাণ মতো ছোলের পানিটা দিয়ে দিলাম। আমার কাছে দুর্দান্ত লাগে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু বাসায় একবার হলে ট্রাই করবে। আর ট্রাই করে কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে
জানাতে ভুলবেন না। বন্ধুরা, এর মধ্যে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো এবং জিরে একসাথে দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম গ্রাইন্ডার মেশিনে, তো সেটাই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এতটা মজা লাগে যা বলার বাইরে। কুমড়ো খেলে কিন্তু গলা বুক জ্বলতে পারে, কিন্তু লাই কিন্তু এটা জ্বলা পোড়া করে না, খেতে সুস্বাদু লাগে এবং ভিতরটা খুব শীতল অনুভব হয়। তাই আপনারা কিন্তু পেট ঠান্ডা রাখতে অবশ্যই কিন্তু লাউ তরকারিটা শীত গ্রীষ্ম সবসময় রাখতে পারেন রেসিপিতে। তবে শীতকালেই বেশি কিন্তু লাউ খেতে মজা লাগে। তাই আপনাদের সাথে আমার এই অনুভূতিটা শেয়ার করছি। যারা এখন পর্যন্ত দেশি মুরগি দিয়ে বা হাঁস দিয়ে বা গরুর মাংস দিয়ে লাউ তরকারি খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। প্রত্যেকটা রেসিপি কিন্তু তোমাদের সাথে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আরও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। অফ ক্যামেরায় ঢাকাটা তুলে নিলাম। তো ফাইনালি আমার হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও দুর্দান্ত লাগবে। তাই চাইলে কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করো, কারণ দেখবে তোমার রান্নার প্রশংসা সবাই করবে, আর খেতেও ভালো লাগবে। আর স্বাস্থ্যের কথা চিন্তা করবে, বাইরে না খেয়ে হোটেলে না যেয়ে